এই সমস্ত উচ্ছৃঙ্গীপনার যে ভিডিওটি আপনি আপনারা দেখলেন, এই ভিডিওটি আর কোথাও না, দক্ষিণ 24 পরগনা, যেখানে অভিষেক ব্যানার্জি নিজেও উপস্থিত রয়েছেন। ঘটনাটি কি ঘটেছে, যে মগরাহাটের যিনি স্পেশাল অবজারভার রয়েছেন কমিশনের, আইএএস অফিসার সি মুরগান, যিনি দায়িত্বপ্রাপ্ত, এবং আইএএস অফিসার যিনি এসআইআর এর কাজ দেখছেন, ওনার গাড়িকে অ্যাটাক করা হয়েছে। বিরাট বিক্ষোভ, গাড়ির লক পর্যন্ত ভেঙে দেওয়া হয়েছে। দেখুন, আমি ভিডিও ডিটেলস আপনাদেরকে বলার আগে একবার ভিডিওতে ফোকাস করতে বলবো, যেখানে কি দেখলেন, গাড়ি থামতে চায়নি, পুলিশ গাড়ি থামাতে চেয়েছে। গাড়ি চলছে কিন্তু পুলিশ দেখুন গাড়ির চাকার সামনে চলে আসছে, গাড়ি ঠেলে ধরছে। ভাই, গাড়ি থামবে না, কিন্তু পুলিশ থামানোর কাজ করছে। দিয়ে পুলিশ বলছে ভিড় এত যে সামলাতে পারছিলাম না। আর ভিড়ের ছবি আপনারা দেখলেন, যখন গাড়ি একটুখানি ক্রস করে গেল, ফাঁকা রাস্তায় ক্রস করে বেরিয়ে গেল, কিন্তু পুলিশ কি কাজ করেছে, এখানে বাম্পারের মতো কাজ করেছে, মানে স্পিড ব্রেকারের কাজ করেছে পুলিশ, যে জেনে বুঝে যাতে গাড়ি বেরিয়ে না যেতে পারে, স্মুথলি না বেরোয়। ভিড় তো এমনি কন্ট্রোল করতে পারেনি, ভূমিকা আমি বলবো ডিটেলসে, কিন্তু ভিডিওতে স্পষ্ট দেখা গেল যে বেশ কিছু মহিলা পুলিশ যারা ছিলেন, বাচ্চা বাচ্চা, তারা হাসছেন, সি মুরগানের গাড়ি যাচ্ছে। আর যারা ইয়াং দেখলাম পুলিশ কিছু, তারা গাড়ির সামনে দাঁড়িয়ে গাড়ির বনেট ধরছে। ভাই, আপনারা সরুন, তবে তো গাড়ি বেরোবে। মানুষের বিক্ষোভ না হয় পরে দেখা হবে। আর এটা নতুন ঘটনা নয়, এটা সি মুরগান অলরেডি জানেন যে এটা হয়ে থাকে রাজ্যে। আর সেই কারণে দক্ষিণ 24 পরগনায় এমন একজন আইএএস অফিসারকে এই এসআইআর এর কাজে নিযুক্ত করা হয়েছে, যিনি দুবার বিক্ষোভের মুখে পড়ার পর যখন জিজ্ঞেস করা হলো যে এবার কি করবেন, এ তো ভয়ঙ্কর আন্দোলন করছে, তো বিক্ষোভ দেখাচ্ছে, তো বললেন যে আমি আইএএস, কাজ করেই ছাড়বো, আমি আইএএস, কাজ করেই ছাড়বো, এটাই করতে এসেছি, এইগুলো কিছুই না। সমস্ত খবরের ডিটেলসে যাওয়ার আগে নমস্কার, আমি অদ্বিতীয়া রয়। আজকে আবার চলে এসেছি আমার ছোট্ট ইউটিউব চ্যানেল সঙ্গে অদ্বিতীয়ায়। আপনাদের সকলকে প্রণাম ও ভালোবাসা জানিয়ে আজকের লাইভ আমি এখান থেকে শুরু করি। আমি শুরুতেই আপনাদেরকে বলবো যে মগরাহাট কমিশনের স্পেশাল অবজারভার সি মুরগানের গাড়িতে ভয়ঙ্কর ভাবে হামলা করা হয় আজকে সোমবার দিন সকাল 11:30টার সময়। তিনি নিজের কাজে বেরিয়েছেন। কি কাজ? এক তো হচ্ছে শনিবার থেকে শুনানি স্টার্ট হয়েছে এসআইআর এর দ্বিতীয় পর্বের, আর তারপর থেকে তৃণমূল কংগ্রেসের বুকের ভেতরে ছটপটানি শুরু হয়ে গেছে। অভিষেক ব্যানার্জি কালকে মিটিং করলেন, আর আজকে রেজাল্ট আপনারা দেখতে পেলেন যে রাস্তায় মানুষজন নেমে কাজে এসআইআর এর হিয়ারিং এ বাধা দেওয়ার জন্য যারা নেমেছেন। এখানে আমার খুব ভালো লাগলো, একটি চ্যানেল নামকরা, অত্যন্ত নামকরা এবিপি আনন্দ একটি ছবি শেয়ার করেছেন। ছবিতে পরিষ্কার বুঝতে পারছেন যে এই যে মহিলাদের ভিড়, এরা কারা, এরা কারা হতে পারে, এটার বলতে লাগবে না, আমরা অটোমেটিক্যালি বুঝে উঠতে পারছি যে এনারা কারা, যাদেরকে এই কাজে লাগানো হচ্ছে। যেখানে দেখতে পেলাম 11:30টার সময় কমিশন রোল অবজারভার সি মুরগান বেরিয়ে পড়লেন নিজের কাজে মগরার 1 নম্বর ব্লকের একটি হাই স্কুলে, যেখানে হিয়ারিং চলছিল, নাম হচ্ছে সিরাতল হাই স্কুল। সেখানে তিনি ঢুকলেন, ঢুকে নিজের সমস্ত কাজ কমপ্লিট করার পর, কেমন হিয়ারিং চলছে এটি দেখার পর যখন তিনি সেখান থেকে বেরোতে গেলেন, বেরোনোর পরপরই একটি ভয়ঙ্কর ভিড়। কিসের ভিড়, কি দাবি করা হচ্ছে? তো অভিযোগ হচ্ছে যে বয়স্করা যাবে না হিয়ারিং এ, বয়স্কদের কষ্ট হচ্ছে, বয়স্করা হিয়ারিং করতে যেতে পারবে না, আপনারা কেন বাড়ি যাচ্ছেন না? এটা হচ্ছে ডিমান্ড, যে আপনারা হিয়ারিং এর জন্য কেন বাড়ি বাড়ি যাচ্ছেন না। আর ভাবুন, এই সেই তৃণমূল কংগ্রেস যাকে নির্বাচন কমিশন বলছেন যে বহুতলের নিচে আমরা বুথ কেন্দ্র করি, যাতে ভোট দিতে বয়স্কদের সুবিধা হবে, ভোট কেন্দ্রে দূরে হেঁটে যেতে হবে না। তো এই টিএমসি বলছে না, দরকার নেই, ওটা করা যাবে না। আবার হিয়ারিং এর সময় বলছেন আপনারা কেন বাড়ি যাচ্ছেন না। এই যে কন্ট্রাডিক্টরি স্টেটমেন্ট, এখান থেকে বুঝতে পারছেন যে কারা আন্দোলন করছে। তো যখন আইএএস অফিসার সি মুরগান বেরোলেন 1 নম্বর ব্লকের হাই স্কুল থেকে, সিরাকল হাই স্কুল থেকে বেরোতে আন্দোলন করা হলো, এবং বলা হচ্ছে যে ভাই, হিয়ারিং এ কিন্তু বিএলএ দেরকে থাকতে দিতে হবে, হিয়ারিং এ বিএলএ অ্যালাউ নেই, কিন্তু বলছেন বিএলএ কে থাকতে দিতে হবে। সমস্ত আন্দোলন দেখার পর সি মুরগান কি করলেন জানেন? সি মুরগান চলে গেলেন মগরার 2 নম্বর ব্লক অফিসে। সেখানে গিয়েও নিজের কাজ করতে থাকলেন। কাজ করছেন, পুলিশ জানেন যে কি, জানেন যে স্পেশাল অবজারভার ডিউটি করছেন, পুলিশ জানেন। তার মানে পুলিশের কাজ কি হওয়া উচিত ছিল? ভিড়কে কন্ট্রোল করা, জমায়েত না করতে দেওয়া। এমনি তো রাস্তার দূর দূর থেকে আপনারা ব্যারিকেড দিয়ে ভিড় আটকে দেন, বাকি পুলিশ এমনি খবর পাচ্ছে না। ভিড় কিন্তু জমায়েত করতে শুরু করেছে। সি মুরগান 1 নম্বর ব্লক থেকে মগরার 2 নম্বর ব্লকে গেলেন, এবং সেখান থেকে বেরোনোর সময়, 2 নম্বর ব্লকের সেখান থেকে বেরোনোর সময় আবার হঠাৎ করে মহিলাদের ভিড় সামনে আসে। ডিমান্ড কি? যে 100 দিনের টাকা দিতে হবে, আবাস যোজনার বাড়ির টাকা দিতে হবে। মানে পুরো বোঝা যাচ্ছে পরিকল্পিতভাবে ডিস্টার্ব করার জন্য এই সমস্ত করা হচ্ছে।
তারপরেও সি মুরগান থামলেন না, তিনি আবার শুরু করে দিলেন এবং এবার পৌঁছে গেলেন বিডিও অফিসে। বিডিও অফিসে আবার কাজ সারলেন। কাজ সেরে বেরোনোর সময় আবার দেখছেন যে বিক্ষোভকারীরা কিন্তু পেছন পেছন যাচ্ছে, তাও তিনি না থেমে আরেকটি ব্লকের যেখানে শুনানির যেখানে শুনানির কেন্দ্র করা হয়েছিল, যেখানে হিয়ারিং চলছে, সেই উদ্দেশ্যে তিনি রওনা দিলেন। এবং যখন দেখলেন যে সি মুরগান থামছেন না, কিন্তু দিগ্গজ আইএএস অফিসারকে দক্ষিণ 24 পরগনায় ফিট করা হয়েছে, যিনি কাজ করেই ছাড়বেন, তিনি নিজে বলছেন যে আমি কাজ করেই ছাড়বো। তো শেষে আর আন্দোলনকারীদেরকে আমি বলতে বাধ্য হলাম, হেল্প করতে পুলিশ নেমে পড়লো। গাড়ির স্পিড ব্রেক হচ্ছে না, সামনে দাঁড়িয়ে জেনে বুঝে ভিড়কে একত্রিত করা হলো যাতে সি মুরগানের গাড়ির লক ভেঙে দেওয়া হয়। মানে ভাবুন, চর থাপ্পড় কিল ঘুষি গাড়িতে চলছে, তার মধ্যে এত বড় আস্পর্ধা যে পুলিশ থাকতে সি মুরগানের গাড়ির লক ভেঙে দেওয়া হলো। অথচ পুলিশ কিন্তু ভিড় কন্ট্রোল করতে পারেনি, কারণ পুলিশ বলছেন ভাই এত ভিড় আমরা তো কন্ট্রোলই করতে পারছিলাম না। আসলে বুঝতে হবে কোন কোন সিচুয়েশনে পুলিশ অ্যাক্টিভ থাকে আর কোন কোন সিচুয়েশনে পুলিশ ইনঅ্যাক্টিভ থাকে। তো এখানে দেখার বিষয় এটা হলো যে মানুষের জন্য আর কি করবে, আর কত করবেন আধিকারিকরা, নিজের এন্ড দিয়ে করছেন। যেখানে সি মুরগান বিক্ষোভের মুখে পড়ে ফিরে যাননি, আমি পারলাম না, কে সামলাবে, ঠেকা নিয়েছি থরি না, তিনি কিন্তু কাজ করেই ছাড়বো উদ্দেশ্যে একের পর এক কেন্দ্র ভিজিট করতে থাকলেন, একের পর এক হিয়ারিং দেখতে থাকলেন, যেখানে কেউ কোনোভাবে বাধা দিতে পারেনি। এরকম বিক্ষোভ তো কোনো ম্যাটারই করেনি এই আইএএস অফিসার সি মুরগানের কাছে। তো এইরকম আইএএস অফিসার আমাদের রাজ্যে দরকার, এইরকমই দরকার, যার ভূমিকা দেখে আজ আমি তো অত্যন্ত গর্বিত। আমি জানি যে এই খবরটি পাওয়ার পর আপনারা অত্যন্ত গর্বিত, কারণ এই রাজ্য সরকারকে টাইট করতে গেলে এই রকম আইএএস অফিসারকেই এই রাজ্যে প্রয়োজন রয়েছে। আর তার থেকে বড় কথা হচ্ছে যে জো হুয়া अच्छे के लिए हुआ, ভগবান জো করতে হ্যাঁ अच्छे के लिए करते हैं। क्यों? কারণ হচ্ছে যে নির্বাচন কমিশন দেখে নিয়েছেন যে এসআইআর এর কাজ করতে যখন এই রাজ্যের এই পরিস্থিতি, তো নির্বাচন করতে যে কত কঠিন থেকে কঠিন স্টেপ নিতে হবে, তার জন্য এখন থেকেই জাতীয় নির্বাচন কমিশন মেন্টালি প্রিপেয়ার্ড হচ্ছেন যে রাজ্যে অর্থাৎ পশ্চিমবঙ্গে ইলেকশন রয়েছে আর সেখানে স্পেশাল ট্রিটমেন্ট দিতেই হবে, কারণ অবস্থা অত্যন্ত খারাপ। আর দক্ষিণ 24 পরগনার তো দেখতেই পেলেন। এবার আরো বড় খবর দিই আমি আপনাদেরকে যে কমিশন যে বিধিবদ্ধ 11টি নথির মধ্যে একটি দিতেই হবে হিয়ারিং এ, এই যে বাধ্যবাধকতা করেছিলেন, এটা অত্যন্ত কড়াভাবে মেনটেন করা হচ্ছে। এমনকি অদ্ভুত বিষয় হচ্ছে জেলা প্রশাসনিক কর্তারা পর্যন্ত ভাবতে পারেননি, আজ পর্যন্ত পাননি যে এসআইআর এর হিয়ারিং পর্ব শুনানি এতটা কড়াকড়ি হবে। কেমন কড়াকড়ি হবে সেটা জানিয়ে দিই। কমিশন অন্যান্য যা ডকুমেন্ট দেওয়া হচ্ছে সেগুলোর তো যাচাই চলছেই, আধার কার্ডও অ্যাকসেপ্ট করা হচ্ছে, কিন্তু আধার কার্ডের সাথে বিকল্প কোনো ডকুমেন্ট দিতে হচ্ছে, যেটা 11টা নথির মধ্যে একটি হতেই হবে। কিন্তু তার বাইরে যখন কিছু দিতে যাচ্ছে না, বিধির বাইরে, কমিশনের বেঁধে দেওয়া বিধির বাইরে যখন কোনো ডকুমেন্ট আপনারা দিতে যাবেন, তখন সেটা আপলোডই নেবে না, আপলোড হবেই না। আর তার থেকেও বড় কথা হচ্ছে যে প্রবলেম হচ্ছে বাংলার বাড়ি শংসাপত্র নিয়ে। প্রথমে আমি জানিয়ে দিই, বাংলার বাড়ি আর আবাস যোজনা এক নয়। কেন্দ্র সরকার প্রথমে বন্ধ করে দিয়েছিলেন আবাস যোজনার টাকা, কারণ যার জন্য টাকা দেওয়া হচ্ছিল সে টাকা না পেয়ে মাঝখান থেকে অন্য কেউ অর্থাৎ সুবিধাভোগী টাকা হাফিস করে দিচ্ছে। তো এই ইনফরমেশন পাওয়ার পর যখন রাজ্য সরকারকে জানানো হয়, তো রাজ্য সরকার বলেছিলেন যে আমরা বিষয়টি দেখছি এবং আমরা চেষ্টা করব যে আর যেন মাঝখান থেকে কেউ টাকা গায়েব না করে দেয়। কিন্তু যাই হোক, রাজ্য সরকারের প্রতি কেন্দ্র সরকারের কি কমিশনের পর্যন্ত ভরসা নেই। তো এখন যেটা ঘটছে যে মমতা ব্যানার্জির সরকার এবং পঞ্চায়েত দপ্তর যখন দেখতে পেলেন যে এই জমির পাটা দেওয়া কাগজ বা এই শংসাপত্র যাকে বলা হচ্ছে অ্যালটমেন্ট সার্টিফিকেট অ্যাকসেপ্ট করা হচ্ছে হিয়ারিং এর সময় 11টি নথির মধ্যে, তখন পঞ্চায়েত দপ্তর হঠাৎ করে অ্যাক্টিভ হয়ে যায় এবং বিভিন্ন রকম ভাবে রাতারাতি বলতে পারেন একাধিক শংসাপত্র, বাড়ির শংসাপত্র দেওয়া শুরু করে দিয়েছিলেন সুবিধাভোগীদেরকে। এবার দায়িত্বপ্রাপ্ত আধিকারিক যারা হিয়ারিং করছেন, যখন কাগজটি দেখছেন এটি কেন্দ্রীয় সরকারের কোনো রকম পারমিশন দেওয়াওয়ালা কাগজ নয় বা এখানে ঠোস কোনো প্রমাণ নেই, অর্থাৎ সরকার
পশ্চিমবঙ্গের সরকার মানেই কেমন একটা জালিয়াতিওয়ালা ফ্লেভার আছে। তো এই জালিয়াতি ব্যাপার দেখা যাচ্ছে। সেই কারণে যারা এই বাড়ির শংসাপত্র অর্থাৎ রাজ্যের প্রকল্পের, নবান্নের প্রকল্পের এই বাংলার বাড়ি শংসাপত্র নিয়ে যাচ্ছেন, তো তাদেরকে বলছেন এই ডকুমেন্ট নিলাম, কিন্তু তার পাশাপাশি অন্য ডকুমেন্টও দিতে হবে। কারণ কোন রকম রেসপন্সিবিলিটি নেওয়ার চেষ্টাই করছেন না দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা, অর্থাৎ সঠিক নথি দিতে হবে। এবার ভাবুন, বাস্তবে ভেবেছিলেন পঞ্চায়েত দপ্তরের মেম্বাররা যে ভাই এমনিই চলে যাবে, কোনো সমস্যা হবে না, কিন্তু বাস্তবে এটা গ্রহণযোগ্য নয়। আর তার থেকেও বড় কথা হচ্ছে 3 জন বিএলওর বিরুদ্ধে শাস্তির সুপারিশ করা হয়েছে। এটা কিন্তু শোকজ নোটিশ নয়, এটা শাস্তির সুপারিশ করা হয়েছে, যেখানে কমিশনকে জানিয়ে দিয়েছেন সিইও দপ্তর, অর্থাৎ সেই 3 জন বিএলওর বিরুদ্ধে শাস্তিমূলক কারবাই করা হবে, অর্থাৎ শাস্তি দেওয়া হবে। তো যখন দায়িত্ব চলে আসছে না, যে কর্তা বা যে আধিকারিক হিয়ারিং করছেন না, তো ওনাকেও কিন্তু রেসপন্সিবিলিটি নিতে হবে যে হ্যাঁ আমি হিয়ারিং করেছি, যে ডকুমেন্ট দিচ্ছেন সেটা সঠিক। আর তারপর যদি বাই চান্স স্ক্রুটিনিতে ভুল বেরোয়, তাহলে শাস্তি কিন্তু ওনাকেও ভুগতে হবে। যেমনটা কি 3 জন বিএলও ভুগতে চলেছেন, কোনো তৃণমূল কংগ্রেস বা তৃণমূল কংগ্রেসের নেতারা কিন্তু বাঁচাতে পারবেন না। তো এই পরিস্থিতিতে দাঁড়িয়ে রাজ্য এবং রাজ্য সরকারের দিক থেকে দেওয়া কোনো সার্টিফিকেটই হিয়ারিং এ গ্রাহ্য করা হচ্ছে না, ভীষণ ভাবে যাচাই করা হচ্ছে। এবার একরকম ভাবে আপনারা এটাও বলতে পারেন যে রাজ্য সরকারের প্রতি এমন একটা কন্ডিশনে আমাদের রাজ্য সরকার পৌঁছে গেছে যে তার দেওয়া কোনো নথি, তার বলা কোনো কথা, তার কোনো রকম কোনো জিনিসই ভ্যালিড ভাবে গ্রহণ করা হচ্ছে না। মানে এই যে কেমন সরকার চলছে, এই সরকারই জানে, অর্থাৎ তৃণমূল কংগ্রেসই জানে কেমন সরকার চলছে, যার কোনো নথির দাম নেই, যার কোনো কথার দাম নেই, যার কোনো কাজের দাম নেই। তো তাই এরা কি করছে, এরা শুধু আন্দোলন করছে, এখনো পর্যন্ত আন্দোলনই করে চলেছে, যেখানে কেন্দ্র সরকারের দিক তো ছেড়ে দিলাম, কমিশন পর্যন্ত রাজ্য সরকারের কোনো নথি নিতে অস্বীকার করছে, একরকম ভাবে বলতে পারেন। তো এই হচ্ছে পুরো পরিস্থিতি। এই বিষয় নিয়ে আপনাদের কি মন্তব্য অতি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি এখানে এন্ড করবো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে অদ্বিতীয় চ্যানেলকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ একটাই, যা হবে স্পষ্ট হবে।